হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের ক্ষেতে সবজি শেষের দিকে, সেই জন্য দেখেন ছোটো ছোটো বেগুন। এখন এগুলো ধুন্দুল আর হচ্ছে টমেটো অলরেডি শেষের দিকে চলে গেছে। এখানে দেখার মতো কিছু নাই। এখন খরা চলতেছে অনেক, মানে বর্ষা নাই, পানির অভাবে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন গাছ সব শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে ধনিয়া পাতা, ভেন্ডি, লাল শাক, এই যে বেগুন, যে বেগুনগুলো হচ্ছে পানির অভাবে সমস্যা হয়েছিল। এখন পানি দিচ্ছি, মাশাআল্লাহ সুন্দর আবার হয়েছে আগের মতো। এখানে পানি দেওয়া হচ্ছে আর কি মরিচ খেতে। টমেটো ক্ষেত দেখেন, গাছগুলো মরে গেছে, আবার টমেটো হচ্ছে। পানি দিব, আবার একটু আগে পানি দিচ্ছি, আর পানি দিব, দেবর গাছগুলো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আমরা টমেটোগুলো খাইতে পারিনি, পাকি গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। দেখেন অনেকগুলো পাকে পড়ে আছে। এগুলো সব ভালো আছে, এগুলো ভালো আছে, এটা ভালো আছে, অনেক ভালো আছে। তারপরে এত খাবার মানুষই আসলে দেখতেছি না। পানির অভাবে শুধু ক্ষেতগুলো পড়ে রয়েছে। এগুলো তো আমরা চাষ করতাম, কিন্তু পানির অভাবে এরকম হয়ে গেছে। দেখেন সামনে ধনিয়া দেখা যায়, এই ধনিয়াগুলো সব শুকিয়ে গেছে পানির অভাবে। নতুন করে দেখানোর মতো কিছু নাই। আর এখানে অনেক কিছু লাগানো হয়েছে, পুঁই শাক লাগানো হয়েছে, লাল শাক লাগানো হয়েছে, অনেক রকম শাক লাগানো হয়েছে এখানে এই কয়টাতে। তো রমজান মাস, বেশি কথা বলতে পারছি না। তো ঈদের পরে ইনশাল্লাহ দেখি বৃষ্টি হওয়ার পরে আপনাদের ভালো ভালো সবজি চাষ করে দেখাবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।